গোটা বিশ্ব হাহাকার করছে, আজকে রন্দন করছে। প্রকৃত মুসলমান সেই যখন আরেকজন মুসলমান ভাইয়ের উপর আঘাত করে, ওই মুসলমান ভাইয়ের আঘাত পাওয়ার সাথে সাথে আমিও যখন আমার বুকের মধ্যে আঘাত পাবো, তখনই হচ্ছে রাসূলের ঘোষণা অনুযায়ী সেই ঈমান মুসলমান। এক ভাই আরেক ভাই, এক মুসলমান আরেক মুসলমান, হোক কাঁটাতারের ভিন্নতা, হোক মানচিত্রের ভিন্নতা, হোক রাষ্ট্রের ভিন্নতা, অপর রাষ্ট্রের নাগরিক অপর রাষ্ট্রের মুসলমান হতে পারে। আল্লাহ রাসূল বলেছেন সে অপর রাষ্ট্রের মুসলমান না। কেমন জানি কা জাসাদিন ওয়াহিদ, তোমার জাসাদ, তোমার শরীর বাহ্যিকভাবে দেখা যায় ওই একজন ভাই আমি একজন ভাই, উনি একটা শরীর আমি একটা শরীর, আলাদা আলাদা। রাসূল বলেছেন কা জাসাদিন ওয়াহিদ, প্রতিটা মুসলমান এক দেহের মতো, এক দেহের মতো। তার শরীরের মধ্যে যে কোনো অঙ্গের মধ্যে যখন আঘাত পায়, সাথে সাথে পুরো শরীর যেমন কম্পিত হয়, কম্পন করে, আরেক মুসলমান ভাইয়ের উপর যখন আঘাত আসবে, সাথে সাথে এই মুসলমান শরীরের মধ্যে কম্পন আসতে হবে, আক্ষেপ করতে হবে, তাদের বিরুদ্ধে ঘোষণা দিতে হবে। রাসূল বলেছেন তারাই হচ্ছে প্রকৃত মুসলমান, তারাই প্রকৃত মুসলমান। বিন্দু পরিমাণ আকীদার কথা শুনেন, বিন্দু পরিমাণ যদি আপনার ভিতরে যদি আঘাত না আসে, হাসিউদার যদি না করেন, হাসি তামাশা করেন, অপর ভাই মুসলমান আঘাত পাচ্ছে, আমার কি, আমি তো ভালো আছি, রাসূলের ঘোষণা অনুযায়ী আপনি প্রকৃত ঈমানদার না, প্রকৃত ঈমানদার আপনি না। আরেক মুসলমান ভাই ব্যথিত হচ্ছে, তার ব্যথায় আপনিও ব্যথিত হন। বলে ওইখানে মাইর খাচ্ছে, ওইখানে মাইর দিচ্ছে, আমরা এখানে মিছিল মিটিং আন্দোলন করে লাভ কি? তুমি বুঝবা কি আন্দোলনে? তুমি যে বলছো তুমি কি বুঝবা আন্দোলনে? ওইখানে যে আঘাত হচ্ছে, মাইর হচ্ছে, আমি দেখতে পাচ্ছি কিনা? আপনি দেখতে পাচ্ছেন কিনা? মিডিয়ার কল্যাণে, মোবাইলের কল্যাণে দেখতে পারেন? বলেন না, আমরা কি গেছি ফিলিস্তিন? গিয়ে দেখছি কিভাবে আসছে মিডিয়ার কল্যাণে। আপনি যখন এখানের মধ্যে বসে নিন্দা জানাইবেন, ওই নিন্দাটাও মিডিয়ার কল্যাণে ওই মুসলমান ভাই ফিলিস্তিনের বসে থাকা মুসলিম মুসলমান ভাই দেখতে পাবে। তারা বলবে জানা দেশ ভিন্ন হতে পারে, মানচিত্র ভিন্ন হতে পারে, তারাও আমাদের পক্ষে আছে, তারাও আমাদের পক্ষে আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1400 বছর আগে ঘোষণা দিয়েছেন, সমস্ত আধিপত্যবাদীদের বিরুদ্ধে জিহাদের ঘোষণা আসবে, তারা জিহাদ করবে। দিল্লির লাল কেল্লা পর্যন্ত এক সময় মুসলমানের দখলের মধ্যে চলে আসবে। আমেরিকার হোয়াইট হাউসের মধ্যে এক সময় কালিমার পতাকা উঠবে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পৃথিবীর এমন কোন চিপা বাকি থাকবে না, পৃথিবীর এমন কোন ভাঙ্গা গলি পর্যন্ত বাকি থাকবে না, ভাঙ্গা কুড়িঘর, টিনের মাটির ঘর পর্যন্ত বাকি থাকবে না, যেখানে রাসূলের ঘোষণা অনুযায়ী কালিমার পতাকা লা ইলাহা ইল্লাল্লাহ উঠবে না। অবশ্যই অবশ্যই পৃথিবীর একেবারে সমস্ত পৃথিবীর এমন কোন গলি পর্যন্ত বাকি থাকবে না যেখানে মুসলমান থাকবে না। সমস্ত গলি, সমস্ত চিপার মধ্যে মুসলমান থাকবে, কালিমার পতাকা উঠবে, মুসলমান ইসলামের ক্ষমতা অনুযায়ী নেতৃত্ব দিবে, মুসলমান নেতৃত্ব দিবে। রাসূলের ভবিষ্যৎবাণী ঘোষণা। এজন্য ফিলিস্তিনের হাজার মাজলুম মুসলমান ভাইদের উপরে যারা আক্রমণ করছে, সেই হায়নার দল, সেই জালেমের দল, আল্লাহ তাআলা কি সেটা দেখছেন না? বলেন, দেখছেন না? আমাদের শক্তি দ্বারা সম্ভব নয় তাদেরকে রোধ করা, তবে আল্লাহর নিকট আমরা জবাব দিতে পারবো। আমরা সরাসরি যুদ্ধের মধ্যে অংশগ্রহণ করতে পারি নাই, জবান দ্বারা প্রতিবাদ করেছি, লিখনির দ্বারা প্রতিবাদ করেছি, মিছিল দ্বারা প্রতিবাদ করেছি, আন্দোলন দ্বারা প্রতিবাদ করেছি, সমবায় দ্বারা প্রতিবাদ করেছি। আল্লাহ রক্ত ঝরাতে পারি নাই, ঘাম ঝরিয়েছি, সেটা আল্লাহর নিকট আমরা বলতে পারবো। কেউ যদি মিছিল না করে, সমাবেশ না করে, আন্দোলনে যোগ না দেয়, অন্তর দ্বারা ঘৃণা না করে, জবান দ্বারা প্রতিবাদ না করে, লিখনির দ্বারা প্রতিবাদ না করে, সমাবেশের মধ্যে যদি যোগ না দেয়, রক্ত ঝরাতে পারে নাই, ঘাম পর্যন্ত কেউ যদি না দাঁড়ায়, আল্লাহর দরবারে সে জবাব দিতে হবে, 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 হবে। তারা আহাজারি করছে, আইনাল আরব ওয়াল আজম, আরব বিশ্বের মুসলিম নেতারা কোথায়? আহাজারি করছে, এভাবে সম্বোধন করে বলছে, তোমরা কি নবী মুহাম্মদের উম্মত না? আমরা কি ঈমান আনি নাই?
তোমরা কি ঈমানদার না? কি জবাব দিবে আল্লাহ তাআলার দরবারে? তোমরা কি দেখো না আমার সন্তানকে কিভাবে নিষ্পেষিত করছে? তোমরা কি দেখো না আমার বোনকে কিভাবে নিষ্পেষিত করছে? আমার ভাইকে কিভাবে নিষ্পেষিত করছে? আইনাল আরব, গায়ের আরব বিশ্বের নেতারা তোমরা কোথায়? কবে তোমাদের ঘুম ভাঙবে? কবে তোমাদের বিবেক করবে? বিশ্ব মানবতার যে মুক্তির দিশারি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমিও তো নবী মানি, তোমরা মুসলমান, তোমরা নবী মানো, কেন তোমরা আজকে আমাদের বিরুদ্ধে যারা স্লোগান দিচ্ছে, আমাদেরকে যারা মার দিচ্ছে, কেন তোমরা তাদের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করছো না? বলছে না, সেটা তারা বলছে। কি জবাব হবে কি আমাদের ময়দানে? কি জবাব হবে কি আমাদের ময়দানে? কোনো জবাব নাই। রাসূল বলেছেন, যদি পারো সরাসরি যুদ্ধের মাধ্যমে প্রতিবাদ করো। যুদ্ধ করার শক্তি নাই, তোমার জবান আছে, জবান দ্বারা প্রতিবাদ করো। জবান দ্বারা বলতে পারো না, লিখনের শক্তি আছে, তুমি লেখালেখি করার মাধ্যমে তুমি প্রতিবাদ করো, এটাও পারো না। অন্তর দ্বারা ঘৃণা করো, অন্তর দ্বারা ঘৃণা করো। এখন তো অন্তর দ্বারা তাদেরকে ঘৃণা করবে দূরের কথা, মিছিল করবে দূরের কথা, ট্রল করে, হাসাহাসি করে, কি লাভ হবে এগুলা করে? এমন মানুষ আছে না নাই? বলেন আছে না নাই? রাসূলের ঘোষণা অনুযায়ী আমি কি, যারা বিরোধী করে তারা কি? আমি বলি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ভবিষ্যৎবাণী দিয়ে গিয়েছেন, আজ হোক কাল হোক, আমার কথা মিথ্যা হতে পারে, আপনার কথা মিথ্যা হতে পারে। 1400 বছর আগে আমার নবী যে ঘোষণা দিয়েছেন, ভবিষ্যৎবাণী দিয়ে গিয়েছেন, সেই ভবিষ্যৎবাণী কখনো মিথ্যা হবে না। সুবহানাল্লাযী আসরা লাইলান মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। মসজিদে হারাম থেকে আকসা পর্যন্ত রাসূল ভ্রমণ করেছেন, সেখান পর্যন্ত গিয়েছেন। মসজিদে আকসা পর্যন্ত, মসজিদে আকসা পর্যন্ত একদিন মুসলমানের দখলে আসবে, মুসলমানের